তো আইব্রোটা হয়ে গেছে। সকাল সকাল বর বাজার করে নিয়ে চলে এসেছে। রেডি হয়ে গেছে আমার বাবানের থাল, আর এই হচ্ছে ডিমের কারি। থাল রেডি, আমার ছেলেও পুরো রেডি। সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে। আর আজকে রোদের তাপ নেই, কি সুন্দর মানে মেঘলা মেঘলা ওয়েদার, আর অনেক ফুরফুরে হাওয়া দিচ্ছে, কি দারুণ লাগছে। ওই যে ওইদিকে যে জামা কাপড়গুলো দেখছো, এই যে এইগুলো ওইগুলো কাচলাম। আর এইখান থেকে শুরু করে এই যে এইগুলো এতটা পর্যন্ত কালকে ছিল, সেইগুলো মেলে দিলাম। এত জুতো সিঁড়িতে উঠতে, এত ওঠানামা করতে এত প্রবলেম হয়। 2-3 দিন রান্না করিনি, অনেক সবজি জমে গেছে। আজকে সব রান্না করব। বাসনগুলো মাসে মেজে দিয়ে গেল, সাজিয়ে রাখবো। রিকের দাদুর জন্য এ 2টো রুটি, আর এর মধ্যে হচ্ছে আম। তো এটা জল খাবারে দিয়ে দিলাম। আর ক্যামেরাতে দেখো আমার হাত কি কেমন লাগছে। এ বাবা, একটু তোমার দাদুকে খাবারটা দিয়ে আসো তো। না না দিয়ে দাও। পরোটা করে রেখে দিয়েছি যে একটু চা দিয়ে খাবো বলে, এখনও দুধ দিতেই আসেনি, 11টার পার হয়ে গেল। আর প্রচণ্ড চায়ের নেশা লেগে গেছে। আমটাও কেটে রেখে দিয়েছি। তো এখন রিকে বাবার জন্য যে ডিম সেদ্ধ করলাম, ডিমটা ছাড়াবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব, এই দেখো কত সবজি, সব খোসাগুলো বেরিয়েছে বাচ্চার দিয়ে। প্রায় 2-3 দিন মতো তো রান্না করিনি। ও দাদু সবজি কিনে কিনে সব পাঠিয়ে দিয়েছিল। তো বেছে বেছে ফ্রিজে সব ধুয়ে রেখে দেবো সবজিগুলো। আর এই দেখো কি অবস্থা, পুঁই টুইগুলো শুকিয়ে গেছে, ওটা রান্না করব না। তো বর আবার আজকে নিয়ে এসছে এখানে পুঁই। এই যে পুঁই এনেছে, তারপর বলেছিলাম ধনেপাতা আনতে, ধনেপাতা, বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর ধনেপাতা আনতে বলেছিলাম এই দেখো এটার জন্য। কালকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রাতে আর করা হয়নি। তো আমার ছেলে বললো যে সরিষার তেল দিয়ে ধনিয়া চিকেন করে দাও। তো ধনেপাতা বাটা দিয়ে এটা আমি বানাবো। তো এখন থাকুক ফ্রিজে, পরে এটা বানাবো। তো আমি এখন এই সবজিটা বসাই, 5 তরকারিটা বসাই। আর এই হচ্ছে মাছের মাথা, দেখেছো কতটা, 16 কেজি ওজনের নাকি মাছ ছিল। তো সেইখান থেকে মাথা একটু নিয়ে এসছে। আর এই হচ্ছে কাতলা মাছ, অ্যাঞ্জেলের জন্য বোনলেস চিকেন। তো চলো আগে সবজিটা বসিয়ে দিই, তারপরে মাছ টাছগুলো সব ধুয়ে নেব। ড্রয়িং করছো নাকি? পৌনে 12টা বাজে। আজকে আমি ধুয়ে দিয়েছি উঠোনটা। ভাতটা মনে হয় হয়ে গেছে, উপর দেব। আর এই হচ্ছে সবজিটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটাকে আমি দিয়েছি। আর কত জল বেরিয়েছে, এর মধ্যে বেগুন ঝিঙে আছে, তো তো সেই জন্য অনেকটা জল বেরিয়েছে। এর মধ্যে কোনো মশলা এখনও দিইনি, শুধু নুন আর হলুদ দিয়েছি। আর এই হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখন দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। হলুদটা একটু কম কম মনে হচ্ছে। এই যে আমার বরকে ডিম ছাড়িয়ে দিলাম, কুসুম খাই না, ও সাদা সাদা অংশটাই খাই। এর মধ্যে একটুও জল দিব না, গ্যাস লো করে ঢাকা দিয়ে দেবো। এই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর কিছুটা মাথা যে মুগ ডালে দিয়েছি, এখানে মুগ ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট।
তো এর মধ্যে মশলা কিছুই দিইনি, শুধু একটু জিরে গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা আর ফোড়নে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এখন টমেটো দিয়ে দিচ্ছি, নুন হলুদ, ব্যাস আর কিচ্ছু দিব না। মাছের মাথাতে যা স্বাদ আছে ও এমনিই তরকারি স্বাদ হয়ে যাবে। আর এই হচ্ছে চা করলাম এতক্ষণে, এই দেখো 1:45টার সময় আমি খাবো জল খাবার, 2টো পরোটা দিয়ে চা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে ধনেপাতা দিয়েছি এই যে। আর নামানোর টাইমে এই যে এখানে ভাজা মশলা, শুকনো লঙ্কা জিরে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি, এটা দিব মাছের ঝোলে। আর এইখানে হচ্ছে আমার ছেলের চিকেন, আলু দিব না এর মধ্যে। আর এই যে ধনে পাতা বেটে নিয়েছি, নামানোর টাইমে এই ধনে পাতাটা দিব এর মধ্যে। আর এখানে 2 পিস মাছ আছে, মাছ ভাজাটা ভেজে দেবো এদিকে বাবার জন্য। দাঁড়াও, এই যে রান্না হয়েছে এখানে ভাত আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর এইখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল চিকেন, আর বাঁধাকপির ঘন্ট, লেবু লঙ্কা, আর হচ্ছে শসা, আর এই হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে। এই যে খেতে বসবে। আর বাবানে যে এখন চিকেনটা হচ্ছে, এই যে এখানে মাছ ভাজা আর এখানে চিকেনটা হলেই আজকের মতো রান্নাটা হবে, এখনকার মতো আর কি। এখন দিয়ে দেবো এই ধনেপাতা বাটাটা, বাবানকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে পুরোপুরি 2:30, এই দেখো 2:30 বাজে। অনেকদিন পর এভাবে সাজিয়ে খেতে দিলাম, বাড়িতে থাকে না, স্কুলে থাকে। আমি এমনি সাজিয়ে দিয়েছি, ও খাবেও না, মাছ খায় না, ওই যে সবজিটা খায় না, বাঁধাকপি খায় না, চিকেনটা খাবে। চুপ করতো। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকটা পরে যাচ্ছিলাম ছেলেকে দিতে ফুটবলের মাঠে। তো আজকে আবার মহরম, তো দেখো দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এইগুলো অনেকগুলোই বেরিয়েছিল বাজারে, দেখতে পেলাম। রিককে দিয়ে আসলাম ফুটবলের মাঠে, আর এখনই একটু টাইম মানে নিশ্চিন্তে ফ্রিভাবে আরাম করে, কোনো চিন্তা নেই, করতে পারবো। তো রিকে ছুটি হবে প্রায় 6:30 এইরকম টাইমে। তো এখন বাজে হচ্ছে 4:25। তো ভাবলাম যে একটু পার্লারে যাই, অনেক দিন হয়ে গেল মুখে কিছু রান্না টান্না করি, বুঝতেই পারছো হাউস ওয়াইফদের কী অবস্থা। তো রান্না করি আর মুখের অবস্থা একদম পুরো বাজে। তো ভাবলাম যে রিককে দিয়ে একটু পার্লারে যাই। তো আইব্রোটা মোটা হয়ে গেছে, আইব্রো করবো আর মুখটাকে একটু ক্লিন করবো, এই করতে করতে সময় হয়ে যাবে, নিয়ে যাব। আর ওকে দিয়ে যদি বাড়িতে চলে যাই, তারপর ওকে এখানে এনে আইব্রো করি না বা ক্লিন করি, তাহলে ও 2-3 ঘন্টা ভরে ফোন ঘাটবে, আর অতটা ধৈর্যও নেই, টাইমও নেই, বাড়ি থেকে পড়তে বসাতে হবে। তো এই টাইমটা আসলাম, আর এই টাইমটা একদম পুরো ফাঁকা। তো এই টাইমে যখনই আসে আমি এই টাইমটাই আসি থাকার জন্য। তো আইব্রোটা হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে মুখের, দেখো এখন মুখটা কতটা ক্লিন লাগছে, তাই না? একদম পুরো ট্যান পড়েছিল, অনেক দিন হয়ে গেল স্কিনে যত্ন করা হয় না। দেখেছে সন্ধ্যার সময়, তারপরে আমার বরের বায়না শুরু হয়ে গেছে খিচুড়ি গলো রাতে। তো এইদিকে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন জলটা ঝরিয়ে নিচ্ছি। এই যে আতপ চালটা ভিজিয়েছি, অল্প করে করব শুধু ওর জন্য, ওর ছেলের জন্য, আমিও খাই না, আমার শ্বশুরও খাবে না। আর করব ডিমের কারি, ডিমটাকে সেদ্ধ করে আমি এদিকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলু মাখবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে। আর ডিমের কারির জন্য দেখা মশলা, আজকে মাংস রান্না করেছিলাম দুপুরে, তো এই মশলাটা বেঁচে গেছিলো, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা দিয়েই হয়ে যাবে ডিমের কারি। আর কুচুনো পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি তোমার ওই আলু মাখবো আর ডিমের কারির জন্য। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে, তো এখন আমি একটু বাবা
এখানে ডিমের কারি হচ্ছে। আর এখানটায় আমি ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে, তারপরে চাল ডাল দিয়ে ছোট্ট একটা টমেটো দিয়েছি, আদা কাঁচা লঙ্কা জিরে বাটা। তো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গরম জল দিব, তো সেই জন্যই দেখো এখানে আমার গরম জলটা হয়ে গেছে। হয়ে গেছে কষানো, এখন জল দিয়ে দেবো। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো এখানে কি সুন্দর খিচুড়ি, আর এইখানটায় হচ্ছে আলু মাখা, আলু সেদ্ধ, আর এই হচ্ছে ডিমের কারি। খাল রেডি, আমার ছেলেও পুরো রেডি খাওয়ার জন্য, তাই তো বাবা? তো আমার বাবানকে এখন খেতে দেব। ভালো হয়েছে খেতে?